লম্বা ছুটি শেষে কর্মজীবী মানুষ রাজধানী ঢাকা সহ নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। কোথাও যানজটের আভাস নেই, নির্বিঘ্নে কাজে ফিরছে মানুষ। সাভার সিএনবি বাস স্ট্যান্ড থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান। কামরুজ্জামান, কি অবস্থা দেখতে পাচ্ছেন? মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? যাত্রাপথে মানুষ কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। মাহাথির, আমি ঢাকার এটা মহাসড়কের ঠিক একদম মেন পয়েন্টে কিন্তু একদম দাঁড়িয়ে আছি। আমি যদি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে একটু দেখাই যে এটি একটা আসলে ব্যস্ততম এলাকা। এখানে আসলে প্রচুর কিন্তু গাড়ি ঘুড়ি এখান থেকে কিন্তু আসলে আসা যাওয়া করে, এবং দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যে গাড়িগুলি আছে সেটি কিন্তু আসলে এই রোড দিয়েই কিন্তু সে বেশি চলাচল করে, যেহেতু এই এলাকাটি একটি ব্যস্ততম এলাকা এবং পোশাক শিল্প এলাকা, অধ্যুষিত এলাকা আর কি। তো এখানে আসলে ছুটি কিন্তু টানা লম্বা ছুটি। সেই ছুটির 7 দিন ছুটি শেষে কিন্তু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু এরই মধ্যে কিন্তু খুলেছে। তবে এখনো যে পোশাক শিল্প কারখানার যে সমস্ত কারখানাগুলি এখনো কিন্তু ছুটি শেষ হয়নি, যে কারণে কিন্তু এখনো সেই দীর্ঘ যে আহ, বেশি যে যানজট সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে না। তবে আপনি দেখতেই পাচ্ছেন কোন রকম যানজট ছাড়া কিন্তু মানুষ কিন্তু এই নারীর টানে বাড়ি ফেরা মানুষ তারা কিন্তু আসতে শুরু করেছে এরই মধ্যে। তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছে অনেকেই। কিন্তু যে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু বেশি যে একটা জটলা লাগতে পারে সেই হিসাবে আমরা আভাস পেয়েছি, যেহেতু কিন্তু শনিবার থেকে কিন্তু পোশাক শিল্প কারখানাগুলি কিন্তু খোলা থাকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখনো মানুষজন যারা আসতে শুরু করেছে তারা কিন্তু এই রুটেই কিন্তু বেশি যাতায়াত করছে। আপনি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে যে এইখানেই কিন্তু বেশিরভাগ যাত্রীরা তারা কিন্তু নামছে বিভিন্ন ভাবে। তো এই শুধু এখানেই না, আমরা নবীনগর চন্দ্রা মহাসড়কে সেখানেও আমরা জানতে পেরেছি বেশ যানজটের যে থেমে থেমে রয়েছে, যেখানে আসলে বাড়িতে যারা ফিরেছিল তারা কিন্তু এসে যে গাড়ি দিয়ে নামছে সেই জন্য হালকা জটলা, কিন্তু এটা আসলে কিন্তু যানজটের কোনো ওইরকম আভাস নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু মানুষ যেভাবে তারা বাড়ি ফিরতে শুরু করেছে সেটি কিন্তু লক্ষণীয়। তবে আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকেও তারা কিন্তু নির্বিঘ্নে তারা কাজ করছে, যেহেতু আহ, মানুষ যারা বাড়িতে গিয়েছিল তাদেরকে নির্বিঘ্নে ফেরাতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও তারা দেখেছি যে রাস্তায় কিন্তু কোনো যানজট যেন না লেগে যায়, সেক্ষেত্রে তারা কিন্তু কাজ করছে। তো সবকিছু মিলে যদি বলা যায় যে ঢাকার এটা মহাসড়কের যেহেতু এটা গার্মেন্টস অধ্যুষিত এলাকা, সেই এলাকায় কিন্তু আসলে প্রচুর গাড়ি ঘুড়ি এবং এখানে কিন্তু মানুষজন আসা যাওয়া করছে। তো এই ছিল সর্বশেষ আমার কিন্তু ঢাকার এটা মহাসড়কের ঠিক পাখিজার সামনে থেকে আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে।